জিয়াউর রহমান সুযোগ করে দিয়েছিল বলেই জামাত ইসলাম আজ বাংলাদেশে রাজনীতি করার লাইসেন্স পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে আমরা বিএনপি পরিবার এর আয়োজনে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুল রহমান রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ, কেন্দ্রীয় জাসাসের নেত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী কনক চাপা সহ আরও অনেকে। জিয়াউর রহমানের পরিবার দায়িত্ব নিয়েছে, জনগণ দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জিয়াউর রহমানের পরিবার হচ্ছে মেইন স্ট্রিম পলিটিক্স, মূল ধারার পলিটিক্স। আর এই সংস্কার বলছেন না, এই সংস্কার তো প্রথম জিয়াউর রহমান করে গেছেন। আপনারা যে আজকে কথা বলছেন, ৭২ সালে কনস্টিটিউশনে ছিল ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করে রাজনীতিকে সর্বজনীন করার জন্য আপনাদেরকে লাইসেন্স দিয়েছিল। আর আজকে বলতেছেন জিয়াউর রহমানের পরিবারতন্ত্র চলবে না। জনগণ চাইলে তোমরা কি করবা? জনগণ চায় জিয়াউর রহমানের পরিবার আমাদেরকে নেতৃত্ব দেবে, সেই নেতৃত্বই নেতৃত্ব। আপনাদের কথায় কিছু আসে যায় না। এই আন্দোলনের সকল শহীদ আহত ক্ষতিগ্রস্তদের জানাই সংগ্রামী অভিবাদন। আমি এই আন্দোলনের ছাত্রদের পাশাপাশি আন্দোলনকারী মা, বোন, শিক্ষক, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী, শ্রমিক, সমাজসহ সকলকে জানাই সংগ্রামী সালাম। যে রিকশাওয়ালা ভাইটি রিকশার সিটের উপর দাঁড়িয়ে আন্দোলনকারীদের সেলুট জানিয়েছিল, সেই দৃশ্যটি আজ গ্রাফিতি আকারে বিশ্বের দরবারে স্থান পেয়েছে। সকলকে ফ্যাসিবাদী বিরোধী জুলাই আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে